আপনি এখানে 1000 কোটি টাকার ক্যারিয়ার করতে পারবেন, তবে আপনাকে এই কোম্পানির সাথে থাকতে গেলে তাদের সিস্টেমে আপনাকে কোড জেনারেট করে আসতে হবে, কারণ এখানেও সব কিছু কোডিংয়ের মাধ্যমে হয়। আচ্ছা, এখানে তাহলে কী করতে হবে আপনাকে প্রথমে কোনো প্লট বা কোনো ফ্ল্যাট বা কোনো হোটেল অ্যান্ড রিসোর্ট যে কোনো কিছুর একটা শেয়ার আপনাকে কিনতে হবে, বুকিং হলেও করতে হবে। ইনভলভ থাকতে হবে। ধরে নিলাম এটা সর্বনিম্ন 5 কাঠা, 10 কাঠা, 20 কাঠা বা কোনো ফ্ল্যাট বা যে কোনো কিছু আপনাকে বুকিং হলেও করতে হবে। ধরুন 5 কাঠা নিলে আপনি 1 লাখ টাকা হলে বুকিং করে কোড জেনারেট করতে হবে। 10 কাঠা হলে 2 লাখ টাকা দিয়ে আপনি নিতে পারবেন। 20 কাঠা হলে 4 লাখ টাকা দিয়ে ওটা আমি 20 কাঠা দিয়ে করছি, 4 লাখ দিয়ে করছি, শুরু করছিলাম বুকিং আর কি, বুকিংটা দিয়ে, ওটা দিয়ে আপনার কোড হয়ে যাবে। বুকিং মানি দিয়ে না, বুকিং মানি দিয়ে আর কি, মানি দিয়ে মানেই তো অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স, ওইটা দিয়ে আপনার বুকিং মানি। এবারে হচ্ছে আপনাকে এখানে আপনার র্যাঙ্ক হবে ফার্স্ট বিপি বা বিজনেস পার্টনার। এখানে কিছু ইনসেন্টিভ আছে যেটা আমাদের মার্কেটিং লাইনে সবার স্বপ্নই থাকে, সবসময় বাস্তবায়ন হয় না, বাট এখানে সেটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এখন ধরুন আপনার কোড হয়ে গেছে, আপনি কাজ করার অথরিটি পেয়ে গেছেন, আমাদের 3টা ক্যাটাগরির বেস প্রোডাক্ট সেল করার আপনি অথরিটি পেয়ে গেছেন, হোটেল অ্যান্ড রিসোর্ট, ফ্ল্যাট, প্লট, সব। আপনার আইডি কার্ড থাকবে, যে কোনো একটা আমি বুকিং দিলাম, আমি 3টা সবগুলো সেল করতে পারবেন, আপনি কোম্পানির সকল প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন ধরুন আপনি এককালীন সেল করতে পারেন, আবার আপনি কিস্তি দিয়ে অনেকের কাছে সেল করতে পারেন। ধরুন আপনি আমার কাছে 10 কাঠা, আমার মতো একজনের কাছে 10 কাঠা জমি সেল করছেন, আমি প্রথম কি দিব? বুকিং মানি দিব। যখনই আমি বুকিং মানি দিব, তখনই আমার এই বুকিং মানির 10% টাকা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে, মানে 20,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আবার আমি ব্যক্তিটাই কিন্তু আবার ডাউন পেমেন্ট দিব, তাই না? যখনই আমি ডাউন পেমেন্ট দিব, তখনই আপনার অ্যাকাউন্টে 5% টাকা চলে যাবে। ধরুন আমি 10 কাঠা কিনছি, 10 লাখ দিছি, আপনি 50,000 টাকা পেয়ে গেছেন। আবার আমি ব্যক্তিটাই কিন্তু আবার কি দিব? কিস্তি দিব। এইটাই আমার সবচেয়ে বেশি পছন্দের, এই জন্য এটার নাম দিছি আমি ফিক্সড স্যালারি। একটু বুঝি, অর্থাৎ আমি কিনলাম, কোড হইল, কোড হইল, এবার আপনি সেল করতেছেন, না সেলের অপশন, যখন সেল করলাম, এখন সেল যার কাছে করছি তার কাছ থেকে এগুলো পাবো, তার কাছ থেকে পাবেন। আচ্ছা, আমি আচ্ছা আর একটু আমি কিনলাম, মানে আমি যে এটা কিনলাম ওইটা আমি- ওটা আপনি পাবেন না? না, নো নেভার। না, এটা আমি বুকিং করলাম, কিনলাম, পরবর্তীতে আমার ওই প্রসেস অনুযায়ী চলবে আমারটা আপনারটা চলবে, আপনারটা চলবে, হ্যাঁ, কিন্তু এখন এটা শেষ, এখন এই কাজ হলো আমার শুরু রাইট। হলো। হ্যাঁ, এখন আমি কিনলাম কি, মানে ওই যে বুকিং মানে যে 20,000 ওইটা দিয়েই তো নাকি না? এটা কাঠা প্রতি 20,000, এবার 5 কাঠা হলে 1 লাখ, 10 কাঠা হলে 2 লাখ, এটাই। পরবর্তীতে আপনি বুকিং মানি দিলেই হলো। হ্যাঁ, ধরেন আপনি 10 কাঠা কিনছেন, এখন 2 লাখ টাকা, 20,000 টাকা করে যদি আমি 3 কাটারটা দিই, 3 কাঠাতে কোড জেনারেটের জন্য আপনি 5 কাঠা থেকে মিনিমাম শুরু করবেন। আচ্ছা, কথা হলো কি স্যার, যে আমি 3 কাঠা বড় সেল কেনার করবেন। ক্ষেত্রে আমার এজেন্সিকে ফলো করতে হবে, জানেন, মানে ভায়া হয়ে, মানে আমার যে সিনিয়র আছে তার মাধ্যমে আমার এটা কিনতে হবে রাইট। নাকি? এখন দেখেন একই ব্যক্তিতে আমি বুকিং থেকে কত পাইছেন? 10%, ডাউন পেমেন্ট থেকে পাইছেন কত? 5%, তবে কিস্তিতে একটু বেশি মজা। আর এটা আপনার ফিক্সড স্যালারি, আপনার 10 বছর যদি আমি কিস্তি চালাই, আমি তো কিস্তি চালাবো, এটা শিওর। আর আপনি আমার থেকে 2.5% 10 বছর ধরে পাবেন, এটাও শিওর। তো এটা তো ফিক্সড স্যালারির মতোই। বুকিং 10, তবে এখানে মজা হচ্ছে যত উপরে উঠবেন তত মজা, এই জন্য এখানে উপরে উঠতে ভালো লাগে। ইন্স্যুরেন্সে আমি যেটা করছি, আমরা দেখছি যে নিচে বিপির এফ এর কমিশন সবচেয়ে বেশি, না? এবার উপর আস্তে আস্তে কম, এখানে হচ্ছে উপর আস্তে আস্তে বেশি। এবার দেখেন আপনি যখন এভাবে, আপনি তো একটা প্লট সেল করার জন্য আসেন নাই, ধরেন আপনি 50 কাঠা সেল করে ফেলছেন, এখানে আপনি 5 কাঠা করে 10 জনের কাছেও সেল করতে পারেন, 10 কাঠা করে 5 জনের কাছেও সেল করতে পারেন, 50 কাঠা একজনের কাছেও সেল করতে পারেন, যেভাবেই দেন। তাহলে আপনি প্রমোশন হবে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এখানে আপনি কক্সবাজার একটা ট্যুর পাবেন, তবে এটা একটু এক্সেপশনাল ট্যুর, কারণ এটা আপনাকে বিমানে নিবে, বিমানে আনবে, এবং 2 রাত 3 দিন কক্সবাজার ওশেন প্যারাডাইসে রাখবে 5 স্টার হোটেলে। রিয়েল এস্টেট কখনো কোনো লোকাল কোনো কারোর সাথে চুক্তিও করে না, লোকাল কোনো জায়গায় যায়ও না, সব কিছু। এটা আমাদের প্রোগ্রাম করে রেডিসনে, সোনারগাঁওতে। এরপরে আসেন, এখন থেকে আপনি যেদিন থেকে আপনি এজিএম হয়ে গেছেন, এই আসল সময় না, এই আসল সময়। হুজুরে বুঝে গেছে আগে, যেমন এটা বুঝে গেছে। আচ্ছা, এজিএম হওয়ার পরে ঘটনাটা কি একটু খেয়াল রাখেন। এজিএম যেদিন থেকে কমপ্লিট, এরপর থেকে আপনি যতগুলো সেল সরাসরি নিজে করবেন, এটার থেকে ডিরেক্ট 20% আপনি পাবেন এখন থেকে। আগে পেয়েছেন 10, এখন 20। তার মানে কেউ 2 লাখ দিয়েছে, আগে 20,000 পাইতেন, এখন 40,000 পাবেন। ডাউন পেমেন্ট ডাইরেক্ট ডাবল হয়ে গেছে, 10%। আগে 5% পেতেন 50,000, এখন 10 লাখ দিলে আপনি 1 লাখ পেয়ে যাবেন।
এটা হলো সবচেয়ে মজার। এখানে এখন 2.5 থেকে ডিরেক্ট 7.5 চলে গেছে। এখন এখানে ধরে নিলাম আমি, আপনি সেক্টর 1ও বিক্রি করতে পারেন, 2তে বিক্রি করতে পারেন, 3তেও বিক্রি করতে পারেন, প্রাইসের ভেরিয়েশন আছে না। ধরে নিলাম আমি 50 কাঠা আপনি 5 জনের কাছে সেল করছেন। এখন 5 জন ধরেন প্রতি মাসে 1 লাখ করে 5 লাখ জমা দেয়, তাহলে আপনার এই 5 লাখের 7.5% হচ্ছে 37,500 টাকা। এটা আপনার আগামী 10 বছরের ফিক্স স্যালারি, কিন্তু মাসে মাসে চলে আসবে। আপনার ফিক্স স্যালারি। এইটুকু কাজ করে যদি আপনি 50 কাঠা কিনেন, একটা জিনিস মনে রাখবেন, কেউ 50 কাঠা যদি কিনে বিক্রি করে আর 5 কাঠা জমি সে কিনে, তার এই 50 কাঠার কিস্তির টাকা দিয়ে তার 5 কাঠা ফ্রি হয়ে যাবে। আপনি দেখেন আমি এটা আমাদের ওই সিস্টেমই তো। এখানে আপনাকে আমি 5 কাঠা কিনলে কত 30,000 না, তো আপনি 50 কাঠা বিক্রি করলে আপনি প্রতি মাসে 37,500 পান। একটা কথা তো 30,000 আপনার তো আপনার 5 কাঠা তো ফ্রি হয়ে গেল। যারা বিক্রি করতে জানে তাদের জন্য কিনলাম, বেচলাম, কেনার পরে 50 কাঠা বেচলাম। অবশ্যই না। আমি ইনশাআল্লাহ যেটা করব, স্যার। আমি যেটা করব, আমি যেমন ধরেন আমার একটা পার্সোনাল টার্গেট, আমি ইকোসিটি থেকে 100 কাঠা জমি আমার থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি পরবর্তীতে আবার ডেভেলপার্স নিজেই করবো, আমরা সবাই করবো, আপনিও করবেন। তো জমি এখন যত পারবেন টাকা আপনি সেভ করবেন কোথায়? সেভ করার সেরা জায়গায় তো জমি। সঠিক। আমি ইনকাম করে আমার খরচের জন্য একটা টাকা রাখবো, আদার্স যদি আপনার অন্য কোনো কিছু থাকে সেখানে কিছু টাকা খরচ করে বাকি টাকা আপনি আবার জমি কিনে রাখেন, বা আপনার জমিতে কিস্তি চালান। আমি প্রায় 5 লাখ টাকার মতো আমার কিস্তি আছে, আমি কমিশন পাবো। তখন আবার আপনারটা থেকে আপনি রাইট পাবেন। তো আপনি এটা বুদ্ধি ভালো আছে। আচ্ছা, এবার আমরা ধরে এই 50 কাঠার পরে আবার নতুন করে যদি আপনি 150 কাঠা সেল করেন, ওই 50 ছাড়া কিন্তু, তার মানে ধরুন প্রায় 200, হ্যাঁ প্রায় না, একটু 200 এটা বিক্রির উপরে সবকিছু না, মানে হাত বাড়ানোর জন্য কোনো জায়গা নাই। না, এগুলো তো আছে। আমি কিছু ব্যাপার দেখাচ্ছি আপনাকে, এটা বুঝেন আগে। তাহলে এরপর আপনাকে প্রমোশন দিবে ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার। এখানে আপনাকে একটা ইনসেন্টিভ দিবে ওমরা হজ, কারণ এখানে ওমরা হজ দিবে। আরো যে কে বলছি মনে কথা কইছিল না না, আল্লাহর ঘর দেখার উদ্দেশ্য হইলেও মানুষ আপনি ডিজিএমটা হন, তাহলে আমরা 200 ইয়া দিয়ে কোম্পানির খরচে যেতে পারবেন। মানে কোম্পানি এখানে কিন্তু আমাদের ইসলামিক মেন্টালিটিতে এখানে প্রচুর পরিমাণে, এরা ইসলামিক মেন্টালিটির কারণে আমার বেশি ভালো লাগে। কামুল সেলুন ব্যবসা করে না, বিউটি পার্লার ব্যবসা করে, কি শুরু করছে এখন তো। আচ্ছা, এবার আসেন, আপনি যেদিন থেকে ডিজিএম কমপ্লিট করবেন ভাইয়া, ওই দিন থেকে আপনি বুকিং এর উপরে 30% পাবেন যদি আপনি সেটা ডিরেক্ট নিজে সেল করেন। আর ডাউন পেমেন্ট থেকে আপনি পাওয়া শুরু করবেন 15%, মানে 5 করে বাড়তেছে, 10 করে বাড়তেছে। যেহেতু এখানে আপনি করতেছেন সেল, তাহলে সবগুলো আপনার। এবং কিস্তি থেকে আপনি পাবেন 12.5%, 5% এখানে আরো বেড়ে গেছে। আমরা ধরে নিলাম যে 200 কাঠা আপনি 10 কাঠা করে 20 জনের কাছে সেল করছেন। 20 জন যদি 1 লাখ টাকা করে 20 লাখ টাকা জমা দেয়, এই 20 লাখের 12.5% হচ্ছে 2,50,000 প্লাস। এই 2,50,000 টাকা আপনার 10 বছরের ফিক্স স্যালারি হয়ে গেছে। আপনি কাজ করলো এটা পাবেন, আপনি না করলো এটা পাবেন। এরপর আসেন নতুন করে যদি আপনি 300 কাঠা সেল করেন, তাহলে আপনি হবেন 200 কাঠা বাদে। এগুলো সব বাদ দিয়ে নতুন করে আবার হ্যাঁ জিএম, তার মানে টোটাল 500 কাঠা। টোটাল 500 কাঠা সেলসের পর আপনি কি হয়েছেন? জিএম। এখানে আপনাকে সবচেয়ে বড় স্বপ্ন, যেটা আমরা ইন্স্যুরেন্স বা কোনো থেকে এমএলএম থেকে সহজে পাই নাই, 15 লাখ টাকা প্রাইভেট কার একদম আপনাকে আপনার নামে রেজিস্ট্রি করে দিবে। এখানে একটা অ্যাকুমুলেটেড করেন, বাংলায় এটাকে একটু অ্যাকুমুলেটেড করেন, তাই হলো Okay. সরাসরি 500 করে ধরেন এখানে দিলাম 200, 200, হ্যাঁ আবার এখানে এসে দিলাম 500। 500, রাইট। ঠিক আছে, বোঝার জন্য ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তবে এখানে গাড়ির সত্যটা হচ্ছে কি 500 কাঠার বুকিং এবং ডাউন পেমেন্ট ক্লিয়ার হবে, আপনি গাড়ি পেয়ে যাবেন। আচ্ছা, এটা এখানে কি হবে পারে, আপনি জিএম হওয়ার পরে বুকিং এর উপরে ডিরেক্ট সেল করলে 40% পাবেন। কেউ 2 লাখ দিছে, 80,000 আপনার। ডাউন পেমেন্ট সে 10 লাখ দিছে, 20% আপনার, মানে 2 লাখ। কিস্তি 17.5% আপনার। এখানে যদি আমরা 500 কাঠাকে যদি 10 কাঠা দিয়ে ভ্যালুয়েশন করে ধরুন 10 কাঠা, আপনি বুঝে দেবো একটু পরে। 25 কাঠা, সরি আপনার কথা মাঝখানে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। 500 কাঠা যদি 10 কাঠা করে যদি হিসাব করেন, তাহলে 50 জনের কাছে সেল করছেন। 50 জনের কাছে যদি সেল করি, তাহলে এই 50 জন যদি 50 লাখ টাকা জমা দেয় কিস্তির টাকা, আপনি 17.5% হিসেবে আপনি 8,75,000 টাকা আগামী 10 বছরের ফিক্স স্যালারি আপনার। প্রতি মাসে 8,75,000 করে 10 বছর এভাবে পেতে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে নতুন করে আবার লাস্ট 600 কাঠা যখন সেল করবেন, তাহলে আপনি হবেন ডিডি, কোম্পানির ডেপুটি ডিরেক্টর। এই যে আসতেছেন আপনি আবার কোম্পানির মালিক হতে আস্তে আস্তে, ওয়েট এন্ড সি। এখানে আবার টান দিলে টোটাল হয় কত? 1100 কাঠা। তার মানে 1100 কাঠা আপনি সেল করে ডিডি হয়েছেন। ডিডি হওয়ার পর আপনাকে
60 লাখ টাকার একটা ফ্ল্যাট আপনার নামে রেজিস্ট্রি করে দিবে। এটা জাস্ট এটা হচ্ছে আপনার ইনসেন্টিভ। অথচ এরকম ফেরত একটা- দিত না। না রেজিস্ট্রি গুলো ফেরত কেন? History রাখলাম না। এটা এই প্রশ্নটা করে ইন্স্যুরেন্সের লোকেরা, আর কেউ করে না। ফেরত দেয় কিনা এটা আবার জিজ্ঞেস করে। 60 লাখ টাকার ফ্ল্যাট আপনার নামে রেজিস্ট্রি করতে, একটা ফ্ল্যাট করতে যাই তো মানুষের অনেক সারা জীবনের মার্কেটিং ক্যারিয়ার শেষ। আর এখানে এটা ফ্রি। 2-4 জন পেয়েছেন মানে কি ওই অবস্থানে আছে ডেপুটি যে- ডিরেক্টর Deputy হয়েছে সবাই কি যারা কাজ আছেন, এই কাগজটা কি দাবি করবেন না? কি অনেকজন কি বলা আছে? আমি তো কামিং আমি আর কয়েকদিনের ভিতরে আমি কি কইছেন আবার কোন? মানে এখানে যারাই আছেন এই কাগজটা কি দাবি করবেন না? হ্যাঁ, ছবি তুলে নিন। আচ্ছা, বুকিং মানি আপনি এবার থেকে পাবেন 50%, অর্থাৎ যাই বুকিং দিবে যে তার 50% আপনার, আর ডাউন পেমেন্টের 25% আপনার, কিস্তির 22.5% আপনার। এখন 1100 কাঠাকে যদি আমি 10 কাঠা দিয়ে কি করি ভাগ দিই, ধরে নিলাম 110 জন ব্যক্তি প্রতি মাসে 1 লাখ টাকা করে কিস্তি দেয়। 1 নম্বর সেক্টর হলে আরো বেশি দেওয়া লাগবে, কিন্তু আমি এভারেজে কমাই দিছি আর কি, এভারেজ ধরছি। তাহলে 10 লাখ 1 কোটি 10 লাখ 10 লাখ খালি মাত্র কি যাবে, কিস্তি জমা হবে। এটার 22.5% যদি আমি দাঁড় করাই, প্রায় 25 লাখ টাকা। 25 লাখ আপনার প্রতি মাসের স্যালারি, মাসিক স্যালারি। কি এর আলবাম না চালবাম? আচ্ছা, আর যদি এই জিনিসটা, এটা তো একবার পাইছেন, এই দুইটা মিলিয়ে আপনি পাবেন প্রায় 15 কোটি টাকার মতো। এটা ক্যাশ মানি, এটা পাই গেছেন, আর এটা কন্টিনিউ পাবেন। আর ডিডি হওয়ার পর ডিরেক্টর হওয়ার সিস্টেমটা জেনে রাখেন। ডিরেক্টর কিন্তু ডিরেক্ট হওয়া যায় না, ইভেন আপনি ক্যাশ টাকা দিয়ে নিতেও পারবেন না। এদের স্ট্র্যাটেজি এত ডেঞ্জারাস। আজকে দেখেন পুষ্পধারের অবস্থা দেখে অনেকে আসছে, একটা গ্রুপ আসছে বিদেশি, একটা গ্রুপ 3000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার জন্য। তারা শুধু 51% মালিকানা আছে। এগুলা আমরা বলছি আমরা বাঙালি রেসেল করব, আমরা আস্তে আস্তে sell করব। যাক, অসুবিধা নেই, আমার এখন ডিরেক্টর হতে হলে কি লাগবে সেটা বলি। ডিডি হওয়ার পরে আপনাকে 12 কোটি টাকা দিতে হবে শুধু পুষ্পধারা ডিরেক্টর হওয়ার জন্য। এরপর আপনার থেকে এই টাকা নিবে, আদারওয়াইজ নিবেই না। এই টাকাও নিবে, তখন এবার আপনাকে ডিরেক্টর করবে। তাও কোম্পানি চয়েস করতে হবে আপনি কি মানসিকতা কি বিকৃত কিনা, আপনি কি গরম হয়ে যান কিনা, আপনি কি উল্টাপাল্টা কথা বলেন কিনা, তাহলে আপনাকে ডিরেক্টরশিপে নিবে না। আপনার সুনামের সহিত কাজ করতে হবে, আপনার সুনাম থাকতে হবে। এগুলো সব কিছু চিন্তা করে ডিরেক্টরশিপে আসতে হবে। ডিরেক্টরশিপে কোনো এলোমেলো কথা বলা যাবে না, কারণ আপনাকে ডিরেক্টর করার আগে কোম্পানি আপনার A to Z সব যাচাই করবে। আপনাকে ডিরেক্টর বানানো যায় কিনা, গরম হয়ে যাচ্ছে তো। এরপরে বানাবো ডিরেক্টর। বিলের পানি খালে কেমন চলে না? টেবিল ডাউন যাচ্ছে। এবার আসেন, আপনি ডিরেক্টর হওয়ার আপনি টাকা কোথায় পাবেন? আপনি যদি এই স্টেপটা পার করেন, আপনার কাছে টাকা অলরেডি আছে তো, এবং মাসে যে 25 লাখ টাকা, ওইখান থেকে আপনি 10 লাখ করে করে যদি প্রতি মাসে দেন, তাও তো এখানে তো ডিরেক্টর। 15 কোটি অলরেডি পেয়ে গেছে, আর যদি এবার আসেন, যদি আপনি তার যদি দেয় লাগবে মাত্র 12 কোটি। যদি টিম ওয়ার্ক করেন, টিম ওয়ার্ক করলে একটু ভিন্ন। টিম ওয়ার্ক বলতে আমরা ডিসেম্বরের পরে আর কোনো বিপি নিয়োগ দেওয়া নিষিদ্ধ। এটা আমাদের ব্যাড নিউজ হলে ব্যাড নিউজ, যা করতে হবে এই কয়দিনে করে ফেলতে হবে। রিয়েল এস্টেট আপনার এতগুলো লাগে না, 5-10টা বিপি হলে এনাফ। এখন এখানে টিম ওয়ার্কটা কিভাবে, এটা রেফারেন্স একেবারে পুরো ইন্স্যুরেন্সের মতো। ধরেন আপনি এখন কি এই এজিএম হয়েছেন, আপনি একটা বিপিকে কি করছেন, আপনি বিপি বলতে কি, সে জমি কিনেই তো বিপি হবে, এফ আর কি? এফএ এ নিয়োগ দিয়েছেন। এখন ধরেন আপনি এজিএম, সোনালি এখন 10 কাঠা কে সেল করছে, 10 কাঠা কে সেল করছে, সে সেল করছে, বিপি আপনি করেন নাই। তাহলে এই 20%-এর 10 সে নিয়ে যাবে, 10 আপনার। পুরো জয় বাংলা বুঝছে। ইউনিট ম্যানেজার এফ থেকে যে ব্যবসায় বেশি আমি তো একবারে। এক আর যখন আপনি ধরেন ডিজিএম হয়েছেন, এটা খেয়াল করেন, ডিজিএম হয়েছেন কিন্তু আপনি বিপি নিয়োগ দিয়েছেন, আপনার এজিএম ধরেন নাই, তাহলে 30%-এর ভিতরে 20 আপনার, 10 তার। টাকা যে কত দিকে ইনকাম করার সুযোগ আছে আপনি কল্পনা করতে পারেন। এখানে তো পার্সোনালও আছে, টিমও আছে। কথা বললাম না। ধরেন আমি বিপি, তাই না, আমি এটা সেল করে ফেলছি, আপনি এজিএম হইতে হবে আগে। এজিএম হওয়ার জন্য আপনাকে আগে 50 কাঠা, এখান থেকেই বেজে- আগে 50 কাঠা আপনি পার্সোনাল সেল করে ফেলতে হবে। আমি বিপরীতে- বুঝুন আগে 50 কাঠা সেল করে আপনাকে এজিএম হইতে হবে আগে। আচ্ছা এই কাজটা আগে করে ফেলুন দ্রুত। মামাতো ভাই এখানে থাকা অবস্থায় ভিডিও কল দিছে আমারে জমি কেনার লেগে সে 6 মাস ধরে ঘুরতে আছে। ভাই আমার একটু পরে দেন, ইটালি থাকে, ঠিক আছে, আমার একটা জমি কিনে দেন ভাই, আমার টাকা তো থাকবো না। এই যে ভিডিও কল দিছে আমি ধরি নাই। আমরা কাস্টমার দেখবেন যে চোখের সামনেই আছে। আপনি এবার একটা জিনিস দেখেন, লাস্ট একটা কথা বলি। ধরেন আপনি যখন কাউকে ইন্স্যুরেন্স করাতে যান, ওই ব্যক্তি কি ইন্স্যুরেন্স করবে এরকম কোনো স্বপ্ন দেখে? আরো যেটা আছে সেটা নেগেটিভ, তাই না? কিন্তু যখন কাউকে জমি রেফার করার, ওই ব্যক্তিটার আগে থেকেই স্বপ্ন আছে একটা ফ্ল্যাট করার, একটা বাড়ি করার, একটা স্বপ্ন আছে, খালি একটা বাড়ি বানালে লাগে। খালি একটা জায়গায় সমস্যা, স্বাদ আছে, সাধ্য নাই। আর আমরা যখন সাধ্যটা ক্লিয়ার করে দিব, তখন বিষয়টা শেষ।
এই যে বললাম যে এত জমি কেন সেল করছি ভাই, বুঝাই বলতে পেলে সবই বিক্রি হয়। গ্রামের আপনি বুঝাই বলাটা হচ্ছে গ্রামের জমি বিক্রি করে হলেও শহরে একটু কিনতে চাই। সবাই। এখন ধরেন এই যে আমাদের পুষ্পধারাতে ধরেন অনেকগুলো টিম কাজ করতেছে, অনেক টিমের সাথে অনেকে আসি এবার চলে যায়, বুঝতেছে না, না বুঝতেছে কেমন ব্যবসা করবে, এই যে দেখেন, বুঝে গেলে ফ্যাক্ট। 2টা 27 বুঝছি আপনি হয়ে গেছেন, আমি এই যে হয়ে গেছেন এই আর কয়েকজন আছে। actually- প্ল্যান শেষ হ্যাঁ চলেন স্যার, এটা জানেন কি, চলে যাবে। 110 জন কি আমার টিমে বাবা, আমার কিন্তু memory clear। 26 সালের পরে বিপি নিয়োগ হবে কিরকম জানেন? অনেক বিপি কোড হয়েছে যেগুলো ইনঅ্যাক্টিভ, কাজ করে না, এগুলো এডিট করতে পারবে। এক, তারপর আপনি কাজ শুরু করতে হলে তখন বুকিং এর সাথে ডাউন পেমেন্টটা সহ দিয়ে তারপরে শুরু করতে হবে। কোড কিন্তু যা হয়ে গেছে শেষ। কোম্পানি টোটাল আগে নামাজ পরে খাইয়া দেয়া করে জায়গা কোম্পানি টোটাল 1000 এটা ওসব তো মার্কেটিং এর লোক নিবে, আর 1000 পরে আর নিবে না। এই সুযোগে এই পুষ্পধারাতে ঢুকে যারা আসতেছেন এটাই সবার তোমার। এগুলা দি লাগে, এগুলো কই ফেল দিব দিব পেপার কাটিং এর মতো দিয়ে দেওয়া হবে এতে তো টেলা লাগবে না, তো টেয়া নিছে না অত নেই। তাই কোনো গ্রাহক কোনো কমিশন না দেয়। এই গ্রাহকের সাথে শেষ পর্যন্ত আলোচনা হবে না, জমি দিয়ে কোটিপতি বানাই দেয়, হ্যাঁ। এটা বানানোর দরকার নেই। সেটাই কোটিপতি গ্রাহক শুধু জমি দিয়ে। আর সবাই কিন্তু এর দরকার নেই, মানে এজেন্টের দরকার নেই। সবাই এজেন্টের দরকার নেই। আমরা শুধু ক্লায়েন্ট তৈরি করবো,